13টি রাজনৈতিক দল ও জোটের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। এতে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণফোরামের মেজানুর রহমান, খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, সিপিবির রহিন হোসেন প্রিন্স, এলজিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, জেএসজির তানিয়া রব, 12 দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও বাসুদের বজলুর রশিদ ফিরোজ। সূত্র জানায়, দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈঠকে আলোচনা হবে। মঙ্গলবার বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। আমরা তার কাছে যাচ্ছি সরাসরি। আরিফিন, বৈঠকের বিষয়ে কিছু জানতে পারলেন কিনা? ধন্যবাদ লোপা। বৈঠকের বিষয়বস্তু গতকালকে যে 4টি বড় দলের সঙ্গে বৈঠক হয়েছে, সেই বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ দেশের সাম্প্রতিক যে কয়েকটি ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রধান উপদেষ্টা তাদের মতামত চাইবেন এবং সরকারের প্রতি তাদের যে সমর্থন, সেই সমর্থনের অবস্থা জানতে চেয়েছেন বা চাইবেন। এবং এর বাহিরে আপনি জানেন যে চলতি আগামী মাসের শুরুতেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা রয়েছে, জুলাই সনদ তৈরি করার কথা রয়েছে। সেসব বিষয়গুলো নিয়ে মূল অগ্রগতি এবং সেসব বিষয় নিয়ে এগুলো রাজনৈতিক দলগুলোর ভাবনা এবং তাদের কোনো সেই জায়গায় তাদের কোনো পরামর্শ রয়েছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই বৈঠকে আলোচনা হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে গতকাল উত্তরার বিমান দুর্ঘটনা এবং সেই সঙ্গে গতকাল সচিবালয়ে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সরকারের প্রতি সমর্থন যেমন চাওয়া হবে, তেমনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ চাওয়া হবে কীভাবে রাজনৈতিক এই ধরনের পরিস্থিতি উত্তরণে সরকার করতে পারে। আমরা এখনও বৈঠক চলছে লোপা। 3:10 বৈঠক শুরু হয়েছে। বৈঠক আরও খানিকক্ষণ চলার কথা রয়েছে, অর্থাৎ 4:30 পর্যন্ত এই বৈঠক চলার কথা রয়েছে। আমরা বৈঠকে যারা অংশ নিয়েছেন তাদের সঙ্গে, তারা যখন প্রবেশ করছিলেন তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছেন তারা একটি স্থিতিশীল পরিবেশ চান দেশে এবং সেই সঙ্গে যেন নির্বাচনের আগ মুহূর্তে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। সেসব বিষয় নিয়ে সরকারকে তারা কঠোর হওয়ার পরামর্শ দেবেন। তেমনি যেসব জায়গায় এখনও সরকারের সরকারি যারা কর্মকর্তা কিংবা যেসব যারা দায়িত্বপ্রাপ্ত তাদের যে গাফুলতির বিষয়গুলো বারবার উঠে আসছে, সেসব বিষয় নিয়েও কিন্তু তারা তাদের বক্তব্য তুলে ধরবেন এবং সেই সঙ্গে সবার জন্য যেন সমান সুযোগ থাকে নির্বাচনে এবং কোনো দলের প্রতি বিশেষ যেন যত্নবান না হয় রাষ্ট্র, সেই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান আজও পুনর্ব্যক্ত করার কথা রয়েছে। লোপা। আরিফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।